আমরা ছেলে সন্তান হলে খুশি হই, মেয়ে সন্তান হলে খুশি হতে পারি না। এটা আমাদের রোগের একটা সিম্পটম, ঠিক না? কথা বলছেন না কেন? এখন কোরআনের তাফসির আপনি বের করে দেখেন, গোটা পৃথিবীর ভিতরে একটা পাওয়ারফুল তাফসির, তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির। পবিত্র কোরআন আপনি স্টাডি করলে সূরাতুশ শূরা আয়াত 49 এবং 50 এর ভিতরে আল্লাহ পাক বলেন, দাম্পত্য জীবন শুরু হলে আল্লাহ পাক বলেন আমি আগে মেয়ে সন্তান দেই। মেয়ে সন্তানের কথা আল্লাহ আগে বলেছেন, তারপরে ছেলের কথা বলেছেন। আল্লামা ইবনে কাসির এখানে উক্তি দিয়েছেন, আল্লাহ যেহেতুকে বলেছেন প্রথমে কন্যা সন্তানের কথা, এজন্যই যার সংসারটা কন্যা সন্তান দিয়ে শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িতে বরকত এবং রহমত নাজিল করে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমাদের যে কি হয়ে গেল, মেয়ে সন্তান হওয়ার পরে আমরা সন্তুষ্ট হতে পারি না, বরং ছেলের চাইতেই মেয়েরাই এই দুনিয়াতে মা বাবাকে বেশি ভালোবাসে, মা বাবাকে আদর দেয়, যত্ন নেয়, বৃদ্ধে বয়সে বেশি খবর নেয়। কথা বলেন ঠিক না? আর ছেলেদের চিন্তা হলো বাবা অসুস্থ হয়ে পড়ে আছে কেন, এক সপ্তাহের ভিতরে মরলেই ঔষধের টাকা আর কিনতে হবে না, জমি বন্ধক থুতে হবে না, জমি বিক্রি করতে হবে না, তাড়াতাড়ি মরে না কেন? খারাপ পাইতেছেন? এটা কিন্তু পরিস্থিতি হয়েই গেছে। কিন্তু মেয়ে, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন এখান থেকে মানকাচর, স্বামীর সংসারে সে থাকে। আমার বন্ধুগণ যখন শুনতে পায় আব্বু অসুস্থ হয়ে গেছে, আম্মু অসুস্থ হয়ে গেছে, স্বামীর বাড়িতে যত কাজকর্ম করে অন্তরে তার ভালো লাগে না, ভালো লাগে না। কিন্তু স্বামীর খেদমত করা, স্বামীর বাড়ির কাজ করা, নামাজ পড়ার মতন আর একটা ফরজ কাজ, ওই জন্য ওই কাজকে বাদ দিয়ে সে আসতেও পারে না, কিন্তু মনের ভিতরে শান্তি পায় না। যখনই চান্স পায় ফোন দিয়ে খবর নেয়, আব্বা আপনি কেমন আছেন, এখনকার খাওয়াটা হলো কিনা। আম্মাকে বলে আম্মা আপনি কি খেলেন, কেমন অবস্থায় আছেন। কিন্তু ওই বাড়িতে ছেলের পুত্রবধূ, শাশুড় শাশুড়ি, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে আছে, আমার বন্ধুগণ খাবার দিবে তো দূরের কথা, ওই ঘর পর্যন্ত যায় না। সেই ছেলের জন্য খুশি হলেন, কিন্তু আপনি মেয়ের জন্য খুশি হতে পারলেন না। এর চাইতে দুর্ভোগ আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, শুধু আপনি নন, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে, নবী রাসূল গিয়েছে, সকলদেরকেই আমি ওহী নাজিল করেছিলাম, সকলের প্রতি আমার এই বাণী ছিল, এই ওহী নাজিল ছিল, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, অর্চনা করা যাবে না। আল্লাহর প্রতি ঈমান আনো, তার প্রতি বিশ্বাস স্থাপন করে তার ইবাদতের ভিতরে নিয়োজিত হয়ে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর দাওয়াত দিলেন উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম উত্তম পন্থায় দ্বীনের দাওয়াত দিলেন। এক সাহাবী মুসলমান হয়ে গেল, সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। তাফসীরের ভিতরে এসেছে ওর চেহারাটা এত সুন্দর ছিল, মাঝে মাঝে জিবরাইল ফেরেশতা দাহিয়া কলবির চেহারা ধারণ করে নবীজির কাছে এসে কোরআন নাজিল করে যেতেন। কন্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে বিশ্ব নবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খোলে। বিশ্ব নবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খোলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের সামনে আল্লাহ সহায় যারো। নারে তাকবীর। সাহাবী মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে কিন্তু তার চোখের কান্না শেষ হয় নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর বলছে হে আল্লাহর রাসূল, আমি তো মুসলমান হলাম, আমার জীবনের গুনাহ মাফ হলো কিনা, ক্ষমা হলো কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে তুমি যত অপরাধ করেছো, আজকে কলিমা পড়ার সাথে সাথে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তোমাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তুমি আজকে এমনটা হয়েছো
যেরকম মাতৃগর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হলে নিষ্পাপ থাকে, ওই রকম তুমি আল্লাহ পাক তোমাকে নিষ্পাপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী মানতে পারে না, মনের ভিতরে ব্যথা, আল্লাহ রাসূল আমাকে আল্লাহ মাফ করবে। আমার একটু সন্দেহ হয়, তার কারণ হলো আমি মেয়ে সন্তানকে দাফন করা, জিন্দা দাফন করার আমি একজন কসাই ছিলাম। সর্বশেষে 70 থেকে 72টা মেয়েকে এইভাবে আমি জিন্দা দাফন করি। সর্বশেষে বিজনেসের মৌসুম এলে আমি সিরিয়ার দিকে যাব, আমার বিবিকে প্রেগন্যান্সি অবস্থায় আমি রেখে যাই। আমি বলে যাই, প্রাণের বিবি, ছেলে সন্তান জন্ম হলে তুমি তো ওকে প্যাকেট করে কাবার করে সুন্দর করে আদর দিয়ে যত্ন করে লালন পালন করবে। মেয়ে সন্তান হলে ওকে রাখা যাবে না, নাইলে আমার কলঙ্ক হবে, ওকে গলা টিপে হত্যা করবে। এখন আপনারা জবাব দেন, একজন মা এত দুঃখ কষ্ট করে একটা বাচ্চাকে 8 মাস 10 মাস একটা জিন্দা মানুষ, একটা জিন্দা বাচ্চাকে পেটের মধ্যে ধারণ করে কত কষ্ট হয়, ক্ষুধা লাগলেও খেতে পারে না। আল্লাহ কিন্তু ঠিকই এখানে সওয়াব দেয়। নবীজি বলেন, রোজা থাকার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। ভূমিষ্ঠ যখন হয়, আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, আমাদের মা জিহাদের ময়দানের মতন রক্তাক্ত হইয়া বালতির পর বালতি রক্ত ফেলেছেন। কথা বলেন ঠিক না? এরপরেও মার খেদমত শেষ হয়নি, আমার খেদমত শেষ হয়নি। আমাদের আম্মা জান আমাদেরকে লালন পালন করতে গিয়ে এরকম শীতের মৌসুমে 5টা বছর 7টা বছর পর্যন্ত সুইপার হইয়া যে মা ডানে পেশাব করলে বামে শোয়াতো রে বন্ধু, বামে পেশাব করলে ডানে শোয়াতো। গভীর রাত্রে খেতা পাতুনি সব শেষ হয়ে গেলে মা দুঃখিনী নিজে পেশাবের মধ্যে শুয়ে থেকে সারা রাত্রি যে মা আরাম দিল, আমার বন্ধুগণ সেই মাকে জীবনেও কষ্ট দেওয়া যাবে না, তার সাথে বেয়াদবি করা যাবে না। জোরে কোন কথা ঠিক না? মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না কবু মায়ের দুটি হাত। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না কবু মায়ের দুটি হাত। সেই মায়েরই পায়ের নিচে, সেই মায়েরই পায়ের নিচে আল্লাহ রেখেছেন বেহেশত। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, এইভাবে কষ্ট করে মা তার সন্তানকে বড় করে ভূমিষ্ঠ করে বন্ধুরে, সেই মাকে বলা হচ্ছে মেয়ে সন্তান জন্ম নিলে গলা টিপে তাকে হত্যা করবে। আমার ভাইয়েরা, হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দেখতে পেলেন সন্তান ভূমিষ্ঠ হলো, একবারে স্বামীর চেহারা, স্বামীর যেরকম সুন্দর চেহারা, মেয়ের এত সুন্দর চেহারা, তিনি ওটাকে হত্যা করলেন না, মারলেন না, লালন পালন করলেন। কয়েক বছর পরে সিরিয়া থেকে যখন বাড়ি এলো, দেখতে পেল ফটফটে একটা মেয়ে বাড়িতে হাঁটা চলা করে। মা বলে দিল, এটাই তোমার আব্বা। আব্বা বলে বলে ডাকে, কিন্তু দাহিয়া কালবি বলে, আমার অন্তঃকরণে দয়া আসলো না। আমি মাকে ভোলানোর জন্য, আমার মেয়েকে ভোলার জন্য আমি একটা প্ল্যান করলাম। বললাম যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি জিয়াপদ খেতে যাব ওই পাহাড়ের পাদদেশে। আপনাদের এখানে যেরকম এই হাঁস শিঙিমারি, আবার আছে শিঙিমারি। শিঙিমারি হলো মেঘালয়, হাঁস শিঙিমারি হলো আসাম। হাঁস শিঙিমারিতে গেলে পাহাড় নাই, কিন্তু শিঙিমারিতে গেলে পাহাড় আছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে কাছারিপাড়া মাদ্রাসা, আমি ওখানে অবস্থান করি। প্রোগ্রামে আসলে আমার
বন্ধুগণ, আলিম ওলামা মসজিদ মাদ্রাসায় থেকে তারা ভালো লাগে, তাদের মনটা ভালো লাগে। আমার বন্ধুগণ, আমি যখন রেস্ট পাই তাইলে ওই জায়গায় রেস্টের জন্য চলে যাই। আমার ভাইয়ারা, এরকম পাহাড়ের পাদদেশে মেয়েকে নিয়ে বাবা কষ্ট করে পাথরগুলো সরায় সরায় গর্ত করতে শুরু করলে, আমার বন্ধুগণ, মেয়ে দেখতে পাচ্ছে বাবার দারুণ কষ্ট হয়ে যাচ্ছে, দাড়ির মধ্যে ঘাম পড়তেছে, মাটি লাগতেছে, পাহাড়ের লাল মাটি লেগে দাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, কাদো কাদো হয়ে যাচ্ছে, কেদা কেদা হয়ে যাচ্ছে। সুতরাং মেয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আর বলে, আব্বা গো, এত কষ্ট করে তুমি এখানে কেন গর্ত করতেছ? চলো আমরা বাড়ি চলে যাই। কোথায় দাওয়াত খাবো? দাওয়াতের বাড়ি তো তুমি নিচ্ছ না। মেয়ে তো বুঝতে পারছে না ওই বাবা তার জন্য আজরাইল হয়ে দাঁড়িয়েছে। কথা কোন ঠিক না? আমার ভাইয়ারা, এই কথা গর্ত কমপ্লিটের পরে মেয়েকে বলতেছে, মা দেখো তো গর্তটা কেমন হলো। গর্তের কাছে গিয়ে যখন ওকে দিয়েছে, ওই মেয়েটাকে সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মেয়ে আর বুঝতে বাকি রইল না এইটা আমার বাবা না, বাবা নামের আজরাইল। কথা বলেন ঠিক না? মেয়ে তখন বলতেছে, আমার কি অপরাধ? তখন বললো, তুই মেয়ে হয়ে যে জন্ম হয়েছে এইটাই তোর অপরাধ। আমার বন্ধুগণ বড় একটা পাথর নিয়া বুকের মধ্যে দূরে থেকে পাথর নিক্ষেপ করে দিলে বুকটা ফেটে কলিজাটা ছিঁড়ে আমার বন্ধুগণ রক্ত ফিনকে ওঠে আর বলে, আব্বা গো, তুমি আমাকে বাঁচতে দাও। আমি এখান থেকে বাঁচতে দিলে আমি আমার গ্রামে যাব না, অন্যত্রে চলে যাব। যে এলাকার মানুষ দাহিয়া কালবি নামের আজরাইলকে চিনতে না পারে, আমি সেই জায়গায় পৌঁছে যাব। আপনি আমাকে বাঁচতে দেন, আপনি আমাকে বাঁচতে দেন। হাদিসের ভিতরে এসে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে আমি আমার নবীকে তো পাঠাই নাই, তবে পাঠিয়েছি গোটা পৃথিবীর রহমত স্বরূপ, রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী এই কথাগুলো শুনে শুনে চোখের পানি দিয়া দাড়ি ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, মানুষ হইয়াও কি এরকম নিষ্ঠুর হতে পারে? তোমার মনে কি দয়া আসলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ঘোষণা দিয়ে দিলেন, ও পৃথিবীবাসী, আমার যুবক ভাইয়েরা, এলাকাবাসী যুবক ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা সম্ভবত পর্দার ভিতরে আছেন, ওই দিন আল্লাহ পাকের নবীজি, আল্লাহ পাক আপনাদের মর্যাদা বাড়িয়ে দিল। কুম বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই মেয়েদেরকে হত্যা করা হচ্ছে? মানুষ হত্যা করা হচ্ছে মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ রাসূল ঘোষণা দিল, মেয়েদেরকে তো হত্যা করা যাবে না, বরং মেয়েকে আদর দিলে, যত্ন করলে, পোষণ পালন দিলে, ইসলাম শিখালে, আদব শিখালে, পর্দা শিখালে, উপযুক্ত একজন পাত্র হাতে তুলে দিলে, আমি নবী ঘোষণা দিচ্ছি, এই খেদমতের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করবে। এক সাহাবী দাঁড়িয়ে বলে, হুজুর, আমার দুইটা মেয়ে, আমি যদি দুইটা মেয়ের খেদমত সম্পাদন করি তো কি পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমার তো খেদমত ডাবল হচ্ছে। সুতরাং দুই মেয়ের খেদমত যদি তুমি করতে পারো, ইসলাম শেখাও, আদব শেখাও, উপযুক্ত পাত্র হাতে তাকে তুলে দাও বিয়ার মাধ্যমে, ইসলামিক রীতিনীতির মাধ্যমে, আমি নবী ঘোষণা দিচ্ছি, এই যে দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি দেখতেছ, তোমার দুই মেয়ের খেদমতের কারণে আমি আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে থাকবে পাশাপাশি। সুবহানাল্লাহ। তাইলে মেয়েদেরকে আমরা কি করব? ভালোবাসবো। জোরে বলেন।